আজকে আমরা যাচ্ছি ঘাটশিলা। মোটামুটি ভাবে ঝাড়গ্রাম থেকে বেরিয়েছি 12টা নাগাদ, খাওয়া দাওয়া করে। তো এই যে বলি, তুমি কিছু বলবে না তুমি ঘুমাবে? ঘাটশিলা যাচ্ছি, দেখা যাক কতটা সময় লাগে। এখান থেকে মোটামুটি গুগল দেখাচ্ছে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে। এবার আই ডোন্ট নো এক্সাক্ট কত টাইম লাগবে। ওকে, আমরা বেরোই, আমরা বাই বাই। এই যে আমরা সুবর্ণরেখার নদীতে নামছি। ইয়েস, নিয়েছি। কলি, কেমন লাগছে মা? হাই বলো। ভালো লাগছে? ওকে, চল। একদম হিন্দুস্তান কপার লিমিটেডের উল্টো দিকের সাইড থেকে আমরা নামছি। ইটস বিউটিফুল। নেমে আসলে আপনি পার্কিং এর জন্য এখানে বড় চড়া, কোনো অসুবিধা নেই। এই যে দেখুন আমাদের গাড়িটা আছে। গাড়ি চলে যেত, রাস্তা ছিল এটা, এটা আগে রাস্তা ছিল, রাস্তাটা ভেঙে গেছে। মানে ওদিক দিয়েও নামা যায়, ওদিক দিয়েও নামা যায়, একটা রাস্তা আছে। এই যে দেখাচ্ছি, এই যে। আচ্ছা, তোমাদের ঠিক কেমন লাগছে একটু বলো। খুব সুন্দর, খুব সুন্দর। সুবর্ণরেখা নদী না দেখলে বুঝতে পারবেন না। আপনারা আসুন, বর্ষায় আসুন, আরো জল পাবেন। এটা তো বর্ষার শেষ, কিন্তু বর্ষার সময় আসলে আরো জল পাবেন। খুব ভয়ানক তখন থাকে সুবর্ণরেখা, এই পর্যন্ত জল থাকে। এখন দেখছেন জলের পরিমাণ কম। চলে আসুন, চলে আসুন, ঘুরতে চলে আসুন। লকডাউনে ঘুরে দেখতে মজা বেশি। হ্যাঁ, ফিজিক্যাল ডিসটেন্স মেনটেন হচ্ছে খুব ভালোভাবে। সব লোক, সব টুরিস্ট লকডাউনেই বেরিয়ে পড়বে। তাহলে আবার মুশকিল। এখানে আসলে নিজেদের গাড়ি থাকা ভালো, নইলে গাড়ি ভাড়া করে নেবেন। হ্যাঁ, শান্তি মতো ঘুরতে পারবেন, ইচ্ছে করলে বিয়ের সময় কাটাতে পারবেন। এটা সত্যি কথা। আচ্ছা, ওকে, তাহলে আবার পরে একটু দেখে বলি। এই দেখুন, এই যে ঝর্ণা, এটা সুন্দর ঝর্ণা। ঝর্ণার থেকে আমরা এগিয়ে চলেছি ওই সাইডে। ঝর্ণা, এই যে সুবর্ণরেখা নদী আর ঝর্ণা দুটোই একসাথে। আর এই যে আমার মেয়ে কলি, কলি আর ওপরে নয় মা, কাম হিয়ার। কলি, তোমার ঝর্ণা কেমন লাগলো? আসো। এই যে বুরুডি ড্যাম থেকে এদিকে আমরা যাচ্ছি এখন সুবর্ণরেখা নদীর পার থেকে। এখানে ঝর্ণাটা আপনাদের আমি দেখালাম। ঝর্ণাটা হচ্ছে জাস্ট ওইখানটাতে আমরা ক্রস করলাম। আর এই হচ্ছে রাস্তাটা, যেটা দেখা হচ্ছে যে একটা ডাউন রোড নেমে গেছিল মেন রোড থেকে, যেটা দিয়ে নামলে তবেই আপনি ঝর্ণাটা দেখতে পাবেন বা রিভারটা দেখতে পাবেন। এই হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন কি। আচ্ছা, কার কেমন লাগলো আমাকে বলো। খুব সুন্দর সুবর্ণরেখা নদী। না দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন না, না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে নদী এত সুন্দর হয়। তবে এই সময় জলটা একটু কম। আপনি ভরা বর্ষায় যদি আসেন তাহলে জলটা অনেক বেশি পাবেন, তখন অনেক ভয়াবহ